When I practice, I run out of time all the time, especially when I practice reading and writing. Do you practice with a timer? No, actually, I trust on my feelings. আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটি সিরিয়াস প্রবলেম এবং মোটামুটি সবাই এটা নিয়ে সাফার করে, কিন্তু এখন যেটি হয়েছে সেটা হলো কম্পিউটার বেজেই সব এক্সামগুলো হচ্ছে এবং কম্পিউটার স্ক্রিনে রিডিং এবং রাইটিং করার ক্ষেত্রে টাইমটা উল্লেখ করা থাকে। তাই আমাদের জন্য টাইমের ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে যায়। আমরা টাইমের কতদূর যাচ্ছে সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি স্ক্রিনে। বিশেষ করে যারা অনলাইনে প্র্যাকটিস করে তাদের জন্য এটা খুবই সহজ, কিন্তু সমস্যাটা হয় যখন আমরা লিসেনিং প্র্যাকটিস করছি কাগজে কলমে, বা দেখা যাচ্ছে রাইটিংটা প্র্যাকটিস করছি আমরা কাগজে কলমে এবং কেমব্রিজের বই কিনে আমরা সেখানে রিডিং প্র্যাকটিস করছি। তখন আমাদের টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে না, কারণ সেখানে তো টাইম উল্লেখ করা থাকে না। তো তখন যেটা হয়, আমরা মনের মধ্যে বা আমাদের ফিলিংস দিয়ে বা আমাদের গাট ফিলিংস দিয়ে আমরা টাইমের একটা হিসাব রাখার চেষ্টা করি, যার ফলে হয় কি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কখনো 2 ঘন্টা পার হয়ে গেছে আমরা বুঝতে পারি না। তো এই জন্য যেটা করতে হবে সেটা হলো, যখনই আমরা রিডিং প্র্যাকটিস করবো বিশেষ করে বইয়ে, বা রাইটিং প্র্যাকটিস করবো পেপারে, তখন যেটা করতে হবে আমাদেরকে হয় ঘড়িতে বা মোবাইলে টাইমার সেট করে নিতে 1 ঘন্টা, এবং 1 ঘন্টার মধ্যেই লেখাটা শেষ করে ফেলা। না হলে যেটা হবে কি যে আমাদের টাইমের সেন্সটা হারায় যাবে। আর যারা অনলাইনে প্র্যাকটিস করে তারা তো অনলাইন স্ক্রিনে দেখতেই পাবে, সুতরাং এটি কোনো সমস্যা নাই। সো অলওয়েজ ইউজ দ্য টাইমার, ইট রিয়েলি উইল হেল্প ইউ অ্যান্ড ব্রিং বিগ চেঞ্জেস ইন ইউর আইএলটিএস প্ল্যান। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সামনে আরেকটি ভিডিওতে। এসপার্তো লার্নিং এর সাথে থাকুন। বাই বাই।